এত বড় ক্ষতি কার জন্য হলো? কার জন্য? নকল সই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর ছেলেকে ভুল বুঝিয়ে নিয়ে গেছে। আর এখন কিছু মুনাফিক বেরিয়েছে যারা দাদা হুজুর কেবলার কি বলে ব্যানার সামনে রেখেছে, আবার তাকবীর দেয়, দাদা হুজুর জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ তাকবীরও দেয়। কিন্তু ওরা দাদা হুজুরের সিলসিলাকে শেষ করার জন্য, ধ্বংস করার জন্য ওরা পাচ্ছে না, দুই একটা মাল জোগাড় করেছে। দুই একটা মাল বলতে বুঝতে না, আমি বলিনি, আজকে তো বলছি আপনাদের। আমার কি আর বলি, না বলবো না, ওপরে থুতু ফেললে বলেন না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন না, আমিন। এটা জোরে বলবেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই, যে বাতি আল্লাহ জ্বালাবে সে বাতি কারো বাপের ক্ষমতা নেই নিভতে পারে, কারো ক্ষমতা নেই। আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুরুল্লাহ সিলসিলার বাতি আমার আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন, আমার আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন। আমি আপনাদের একবার বলেছিলাম, আমার দাদা হুজুর কেবলার পাঁচ ছেলে, বড় ছেলের নাম কি জানেন? হযরত আব্দুল হাই সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি কাইয়ুমুজ জামান। বড় হুজুর ইন্তেকাল করলে, শুনুন শুনুন, আমরা কেন ধরা আছি ফুরফুরা শরীফকে নিয়ে, কেন গর্ব করি? বড় হুজুর কেবলার স্ত্রী দাদা হুজুরের খানদানের কেউ নাই, দাদা হুজুরের খানদানের কেউ নাই, অন্য বাড়ির মহিলা তাকে দাদা হুজুর কেবলা বৌমা করে নিল, বড় বৌমা। বড় হুজুর কেবলা ইন্তেকালের পরে আমরা তো দেখেছি বড় হুজুরের স্ত্রী হঠাৎ আবার বড় চাচি ইন্তেকাল করেছে। যদি মিথ্যা বলি ফুরফুরা শরীফে চলুন, জুতা নিয়ে আমাকে পিটবেন, আপনাদের সবাইকে বলছি, সবাই জুতা নিয়ে আমাকে পিটবেন। চাচি আম্মা ইন্তেকাল করেছেন, জানাজার নামাজ হয়ে গেছে, দাফন হয়ে গেছে। 4 থেকে 5 বছর, কিছু কম বেশি 4 থেকে 5 বছর পরে উনার কবরটা হচ্ছে সুন্দরী কবর, ধসে গেছে, ভেঙে গেছে। তাড়াতাড়ি গিয়ে দেখা যায় কি, উকি মেরে দেখা যায় 7 বছর 6 বছর আগে উনাকে যেভাবে কবর শোয়ানো ছিল, সাদা কাফন, সেইভাবে শুয়ে আছে। এটা জোরে বলুন। কিন্তু উনি আমাদের খানদানের কেউ নাই, আমাদের খানদানের কেউ, আমাদের খানদানের বৌমা, আমাদের রক্তর কেউ নাই। কিন্তু আল্লাহর ওলির সঙ্গে যোগাযোগ, আল্লাহর ওলির সঙ্গে মহব্বত, আল্লাহর ওলির সঙ্গে ভালোবাসা। এটা আপনারা তো দূরের কথা, আমি নিজে আমার বাপকে পরীক্ষা করেছি। আমি খতরনাক ছেলে, আপনি জানেন না, খুব খতরনাক ছেলে। আমি আমার বাপকে নিজে পরীক্ষা করেছি। যদি বলেন হুজুর আপনি আবার আপনার বাপকে কিভাবে পরীক্ষা করলেন, কিভাবে পরীক্ষা করলেন? আমার আব্বাজান ছোট হুজুর গেলা ওয়াজ করতে করতে বলতেন, বাবারা বাবারা আল্লাহর হয়ে যাও, আল্লাহর পাগল হয়ে যাও, আল্লাহর দিওয়ানা হয়ে যাও, বাবারা আল্লাহর মহাব্বতে আল্লাহর জন্য নিজেকে পুড়িয়ে ফেলো। যদি কেউ আল্লাহর মহাব্বতে, আল্লাহর ভালোবাসায় নিজেকে পুড়িয়ে ফেলতে পড়েছে, পুকার বাবার ক্ষমতা নেই তাকে আহার করতে পারে বলে মিশেল দিচ্ছেন। এই ভাটাওয়ালা ভাই বসে আছে, মাটিকে ভালো তারে সুন্দরভাবে তৈরি করলে হুজুর বলছেন, আমি বলিনি, হুজুর বলছেন বাবা ওই একটা কাঠের খাপ আছে, দিয়ে দিয়ে করে দেবে, মাটি শুকিয়ে গেল। আমি বলি এই কথা, হুজুর দেখেছেন এইভাবে, বলে শুকিয়ে গেল। ওই শুকনো মাটিটাকে এক জায়গায় গর্ত করো, করে তার মধ্যে ঢুকিয়ে দাও। 6 মাস পরে যে ওখানে গিয়ে দেখো তো ওই শুকনো ইটটা ওইভাবে গোটা আছে না নাই? থাকবে? জোরে বলেন তো, থাকবে না, পানি হয়ে যাচ্ছে বলে মিশে গেছে। হুজুর বলছেন, আমি বলিনি, হুজুর বলছেন, বলতে শুকনো ইটটাকে যদি পুড়িয়ে নেওয়া হয়, পুড়িয়ে নাও, পুড়িয়ে নিয়ে যদি গর্ত করে ঢুকাও, 6 বছর নাই 600 বছর পরে ওখানে কুদাল মেরে দেখো কি পাওয়া যাবে? মাটি নাই,
একটু জোরে বলুন বাবারা, বাবারা, আল্লাহর মহাব্বতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর জন্য নিজেকে পুড়িয়ে ফেলো, পুড়িয়ে ফেলো, নিজেকে পুড়িয়ে নিয়ে কবরে যাও। পুকার বাবার ক্ষমতা নাই তোমাকে আহার করতে পারে। এই ওয়াজ করতেন। আর আমি একটুখানি হুজুরের ঢাবনা ছেলে ছিলাম। ঢাবনা মানে কি জানেন তো, একটু বদমাইশ ছেলে ছিলাম। হ্যাঁ, বদমাইশ ছেলে ছিলাম। আমার আব্বা হুজুর ইন্তেকাল করলেন, বাপ হারা হয়ে গেলাম। 14 বছর বয়সে বাপ হারা হয়েছি। জানাজার নামাজ মাটি হয়ে গেল। 7 বছর পরে, ক বছর, 7 গুনে গুনে 7 বছর পরে আমি আমার শ্বশুর বাড়ি গেছি। তখন নতুন বিয়ে করেছি। একজন এসে বলছে, হুজুর কি হলো? বললো আমার ছেলেটা একটু মাথাটা ব্রেন শর্ট হয়ে গেছে। হুজুর আপনি শ্বশুর বাড়ি আছেন, আকুনিতে, আমার বাড়িতে বেশি দূর নাই, দুটো তাবিজ দেন না। আমি এখানে নাই, কালকে যাবেন বেলা 10টা সময় ওখানে দেবো। চলে গেল। ঘড়িটা দেখি 10:30 বেজে গেছে। আমি রে কথা দিচ্ছি তো, তোর এসব গাড়ি ফাড়ি ছিল নি, মোটর সাইকেলে পু করে চলে এসেছি। দাঁড় করেছি, দেখি ওই লোকটা আমাকে দেখে আমার দিকে আগিয়ে আসছে। আর দূরের দিকে তাকিয়ে দেখি ইউনুস ভাই, ইসমাইল ভাই, হোসেন ভাই। তুমি ছিলে নাকি? তুমি ছিলে কি আমি জানি না। ছিলে হাবেশা থাকতো, ছিলে কি আমি জানি না, হয়তো ছিল না। মাদ্রাসার ছাত্ররা সবাই দিকে দৌড়াদৌড়ি করছে। ওই লোকটা আমার দিকে আগিয়ে আসছে। কি হয়েছে ভাই? কি হয়েছে? কি হয়েছে ভাই? বলো হুজুর আমি জিয়ারত করছিলাম, হঠাৎ দেখি উপর থেকে বাঁশগুলো সব ভেঙে পড়ে যায়, সব ভেঙে পড়ে গেছে। ভাই সাহেবকে খবর দিছি, ওনারা সব বালু দিয়ে চাপার ব্যবস্থা করছে। দাঁড়ান, আমি তো মনে করছি আমার উনি ওয়াজ করতেন, বাবারা মাটি নিজেকে পুড়িয়ে ফেলো। উনি কেমন পুড়িয়েছে আমার তো দেখার দরকার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তুমি সাক্ষী, আল্লাহকে সাক্ষী রেখে বলি শুনুন, দেরি না করে দৌড়ে দৌড়ে চলে গেলাম। একটু মাথাটা হ্যাট করলাম, মাথাটা হ্যাট করে দেখি আপনার পীর, আমার পীর আব্বা জান আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে 7 বছর আগে যেভাবে শোয়ানো ছিল হুজুর আমার ওইভাবে শুয়ে আছে। শুধু তাই নয়, 7 বছর আগে উনার গায়ে যে আতর দেওয়া হয়েছিল, ওই আতরের খুশবু উঠতে আরম্ভ করেছে। যারা ফুরফুরা শরীফের পীর জানাদের সমালোচনা করে, তোরা তোদের বাপের দাদুর কবর খুঁড়ে দেখ, আতরের গন্ধ বেরোচ্ছে না গুয়ের গন্ধ বেরোচ্ছে দেখ। আর তোদের বাপ দাদু যদি সত্যিকারের দাদা হুজুরকে জামান ধরে থাকে, এই সিলসিলাকে ধরে থাকে, আমি তোহা বলছি তোদের বাপ দাদুর কবর থেকে গুয়ের গন্ধ বেরোবে না, আতরের গন্ধ বেরোবে। নারায়ে তাকবীর। এরা চেঁচাচ্ছে কেন বলুন তো? এদের দাওয়াত হয়নি বলে, এদের দাওয়াত হয়নি। আর মশলা মারছে, মশলা দাদা হুজুরকে ওসিয়ত নামে বলেছে, ওই কি বলে বলেন না, শর্ত করে টাকা নিয়ে যাবে না। দেখেছেন? তার মানে ওদেরকে দাওয়াত করছিল তো, ওরা বলছে আমরা 2000 টাকায় যাবো, তাও নিয়ে যাচ্ছে না। ইনি বলছে 50,000 টাকা দিতে হবে, বলে চলুন। উনি বলছে আমি 3000 টাকায় যাবো, তুই যা দেবে দেবে চলো। বলছে তোমায় যেতে হবে না। ইনি বলছে আমাকে 1 লাখ টাকা দিতে হবে, তাই দেবো। জোহরি জোহর চেনে, সোরে চেনে কচু। দাদা হুজুরের সময় ছিল আলাদা, দাদা হুজুরের যুগ ছিল আলাদা। আমি একদিন দাদা হুজুরের ওসিয়তনামা আমি একদিন পালন করতে গেলাম। আমি
আমি আর আমার একটা ভাই, শুনলে হাসবেন, আব্দুল সত্তার ভাই, দু ভাই মিলে আমরা সুন্দরবনে ওয়াচ করতে গেছি। আর দু ভাই যুক্তি করুন, দেখ নজরানা কথা বলবো রে, দাদা হুজুর বলেছে চুক্তি করে নেওয়া যাবে না, অতএব আমরা দু ভাই আজকে দাদা হুজুরের কথা শুনবো। ওয়াচ করতে গেছি, ওয়াচ করে এসে ভোরবেলা এসেছি, ফাঁকা গাড়ি ভাড়া তো কত খরচা হয়েছে, পোর্ট থেকে বের করে দেখছি যা দিয়েছে, ওকে বলুন তুই 1000 টাকা বের কর, আমি 1000 টাকা বের করি, কিছু বুঝতে পারছেন? তার মানে দাদা হুজুর গেলার সময় ছিল আলাদা, তখন মানুষকে বলতে হয়নি, খরচা হতো 5000 দিত 10000, খরচা হতো 1000 দিত 2000, আর এখন কমবাক হিংসুক। আমাদের ছেলেরা গাড়ি বাড়ি গাড়ি চাপছে, তোর ছেলেটা হিংসুক, তুই ভালো মূল্যে কথা বল, হিংসুক। তোর মেয়ের বিয়ে দিচ্ছিস, বড় প্যান্ডেল করছিস, আবার কি বলে কি করে খাওয়াই যে বলে বুফে, এখানে ওখানে 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 খাওয়াচ্ছিস, এই করছিস। আর ইমাম সাহেব এলো, যিনি জোর লাগাচ্ছে, যিনি জোরটা লাগাচ্ছে দিনের রেট দিয়ে, তাকে একটা লুঙ্গি দিয়েছে, যে লুঙ্গি পরলে সব দেখা যাবে, আর দিচ্ছে কত? 500 টাকা। ঠিক বলছি না ভুল? কথা বলছেন না কেন? তারপর ধার আমাদের মুফতি সাহেব ধারে রাখে, আবার ধারে রাখে। হ্যাঁ হ্যাঁ রাখে না, মানে এখানে ইমাম সাহেব কে আছে? কেউ ইমাম সাহেব আছে? কত মাইনে বলবেন? 8000। আর কি আছে নাকি? কত? 6000। কটা ছেলে মেয়ে? 3টে ছেলে মেয়ে। আর আপনি 4 জন, 4 জন আর ইনি 5 জন। বেঈমান, বড় বড় কথা বলছিস। আজ তোদের মতো মুফতি সাহেবদের ফতোয়া, দাদা হুজুরের যুগ ছিল আলাদা, এই যুগ আলাদা, এই যুগ আলাদা। দাদা হুজুরের যুগে জলসা নাচে পেত, ইমাম সাহেবরা নাচে পেত, আর এখন কেউ পাচ্ছে না। 5 জন। কত মাইনে শুনলেন? জোরে বলুন। 6000। বলুন আপনারা সকলে, এটা ইনসাফ হচ্ছে না হয়নি? ইমাম সাহেবের সঙ্গে বেঈমানি হচ্ছে না ইনসাফি হচ্ছে? হ্যাঁ, 3টে ছেলে আর 2 জন ওয়াজেস খেতে খেতে আমার আপনার ছেলে 6000 টাকা খরচা হয়ে যায় ফুচকা খেতে খেতে। ফতোয়া মারছো তুমি, তো ফতোয়া মারবে না, তুমি তো ওই বাজারে মুরগি তুলছে, এই মুরগির দাম কত? অকশন 5000, 2000। আবার কালো কালো ছাগল তুলছে, কত? আমি তুলছে বললে কেন? বলে আল্লাহ রাসূলের যুগে ছিল। আই দেখেন আমার এত কমান আছে, উনি কবে ওনার বউকে তুলবে আমরা সেই টাইমলে বসে আছি। হ্যাঁ, পাকামো করার জায়গা পাওনি বললেই খারাপ। আমরা দাদা হুজুররা সিলসিলার দামান ধরে থাকবেন তো? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। শুধু আমি তো নিজে, আমি তারপরে বলছি সত্তার ভাই, যদি আমরা এইভাবে দাদা হুজুররা ওসিয়ত মানি না, তাহলে আমাদের বইয়ের হাতের বালা ফালা সব খুলতে হবে। ঠিক বলছি না ভুল? হ্যাঁ, তুমি তো খাচ্ছ সর পেটে, তুমি তো মুরগি খাচ্ছ, তুমি তো অমুক খাচ্ছ, খুব মজা যে ফতোয়া মারছ। আর এই ইমাম সাহেবটা কলকাতায় একটা ব্লাড পরীক্ষা করলাম, ইউরিন পরীক্ষা করলাম, আর একটা কি 3টে পরীক্ষা করলাম, 36,000 টাকা। এই মুক্তি তোর বাপ দেবে? তোর বাপ দেবে? হ্যাঁ, তোর বাপ দেবে? ব্যাঙ্গালোরে গেলাম, কিছু কম বেশি 3 লাখ টাকা খরচা, তোর বাপ দেবে? আচ্ছা বলুন তো, আল্লাহর দিকে চেয়ে ফুরফুরা পীর সাহেবরা, পীর জাদারা আপনাদের গলায় গামছা দিয়ে কোনোদিন বলেছে আমাকে দাওয়াত কর? এর জোরে বলুন না। আমি বলছি আপনারা দাওয়াত করবেন না, কোন ফুরফুরা পীর সাহেবদের দাওয়াত করবে না, কোন পীর জাদাকে দাওয়াত করবেন না। আমি তোহা বলে যাচ্ছি, দরকার নাই। শোনেন, কল ওখানে পানি নিয়ে বসে আছে,
কল পানি নিয়ে বসে আছে। শোনেন, যার পিপাসা পাবে না সে দৌড়বে, ঠিক না বেঠিক? জোরে বলুন। আমার দাদা হুজুর কেবলা হচ্ছেন একদম বুঝতে পারছেন, পানি নিয়ে বসে আছে। তুই কি একটা মৌলানা সাহেব ওয়াজ করছে, তার নাম হচ্ছে কি, না নাম বলে যাবে না, নাম বলে যাবে না। হ্যাঁ, ওয়াজ করছে, সে দেখে এই বলছে দাদা হুজুর আওলাদদের যা পাচ্ছে বলছে, যা পাচ্ছে বলছে। তারপরে উনি একটা ভিডিও দেখে আল্লাহর হুকুম, আমার দাদা হুজুরের বদদুয়ারে কি জানি, উনাকে দুটো মেয়ে দেখে ঝাঁটালিয়ে মারছে। হ্যাঁ, ঝাঁটালি না, পড়ে গেছে। আল্লাহর ওলিদের যারা বেইজ্জতি করতে যাবে, আমার আল্লাহ তাদের বেইজ্জতি করবে, ঠিক না বেঠিক? একটু জোরে বলুন। এই আলেমদের যারা, কথা বুঝেন কি বলবো, হ্যাঁ, খবরদার, সত্যিকারের যারা আলেম তাদের সম্মান দেবেন। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইহানাতুল ওলামা কুফর। তা বলে চ্যাংড়াগুলো যে মেয়েদের কাছে রাত্রিরে ধরা পড়ে গেছে, ঝাঁটা খাচ্ছে, জুতো খাচ্ছে, আর তার কথা আমরা শুনবো ভাই? কথা বলছেন না কেন? আসুন একটু আমি বলতাম না, এসব ওয়াজই করতাম না। সিদ্দিক ভাই বল কি করছেন বাবু হুজুর, আমি এসব ওয়াজ করতাম না। কসম আমি করেছি, করে দেখেছেন, সমালোচনা আমি করি না, আমি সমালোচনা করি না। আজ করলাম কেন? শুধু আমি যাবার সময় এনাকে শোনাবো। মানে কোরআন শরীফের বিরুদ্ধে গেছে, মানে কোরআন শরীফ যারা প্রতিযোগিতা করে, কম্পিটিশন করে, উনি দেখেন এত তাচ্ছিল্য ভাবছে, আর যারা শোনে তাদের। আল্লাহ রাসূল কোরআন শরীফ তিলাওয়াত করতেন, আবু জেহেল না ঘোষণা করে দিল কেউ যাবে না, কেউ যাবে না। দেখা যায় এ বলছে তো কেউ যখন যাবে না একটু আমি যাই, এও বলছে কেউ যখন যাবে না আমি যাই, ও বলছে কেউ যখন যাবে না তো আমি যাই। গিয়ে লাস্টে কে ধরা পড়লো, যে ঘোষণা করেছে সেই আবু জেহেল গিয়ে শুনছে। এটা জোরে বলা যাবে না, এটা জোরে বলা যাবে না। আসুন, কোরআন শরীফের দিকে যে আগুন তুলবে সে যেই হোক, তার আগুন কেটে ফেলবো। তাতে জেলে যেতে হয়, ফাঁসি যদি যেতে ফাঁসি ঝুলতে ঝুলবো। আল্লাহর কোরআনের প্রতি আগুন তুলে কথা বলে, ছাড়বো না। আসুন, বেশি লম্বা চওড়ার দিকে যাচ্ছি না। যে কথা বলতে চাইছি, ও আকিমুস সালাত কতবার বলেছেন? 82 বার। আমি কাউকে আজ্ঞা করব না, আমি কাউকে বলবো না। ওরা এসছে যাদের শেষ বেলায়, অত সহজ নেই। দাঁড়িয়ে শুনবে না, দাঁড়িয়ে এই সব আসলে দাঁড়িয়ে শুনলো। এরা বসে বসে শুনলে যে সব পাবে, তোমরা দাঁড়িয়ে শুনলে তার চেয়ে বেশি সব পাবে না। মিথ্যে বলিনি। আবার ইন্নামাল আমানু বিন্নিয়াত, যদি খানা খাবার জন্য দাঁড়াই, 0 পরিমাণ সব পাবে। এই তোমার সমস্যাটা আমি আছি তো, বাংলার সমস্যা আল্লাহ আমাকে দিয়ে মিটাচ্ছে, আর তোমাদের গুমার এইটুকু সমস্যা মিটাতে পারবো না? কি বলছো? আসুন, যে কথাটা বলতে চাইছি, ও আকিমুস সালাত, আল্লাহ কি বললেন? এ ভাই কি বললেন? নামাজ কায়েম করো। আমি বেশি লম্বা চওড়া যাচ্ছি না, শুধু মূল কথাটা বলছি। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। কত বছর হায়াতে ছিলেন দুনিয়ায়? জোরে বলুন। 63টা বছর হায়াতে ছিলেন। রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। রাসূলের বিমার হলো, কি বিমার হলো? ক্যান্সার না, হার্ট স্ট্রোক না, ব্রেন স্ট্রোক না, কিডনি ড্যামেজ না। রাসূলের কি বিমার হলো? জ্বর। কি বিমার? জ্বর। এত জ্বর, জ্বরের তারসে রাসূল মাঝে মাঝে জ্ঞানটা হারিয়ে ফেলছেন, আবার জ্ঞান ফিরে আসছে, আবার জ্ঞান হারিয়ে ফেলছে। আম্মা জান উম্মাহাতুল মুমিনিন, আমাদের সকলের আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল এত কাঁপছেন, একটারে দুটো কম্বল দিয়ে রাসূলকে চেপে রাখতে হচ্ছে, জ্বরের এত তাড়না। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা রাত ঘুম ঠিক মতো হচ্ছে না, একটা রাতে একটু ভালো ঘুমাচ্ছেন।
এটা সুন্দরভাবে ঘুমাচ্ছেন। রসুল যখন ঘুমাচ্ছেন, রসুলের পাশে বসে আছেন কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর একদিকে বসে আছেন কে? রসুলের কলেজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। গভীর রাত, হযরতে ফাতেমা চুপটি মেরে বসে আছেন। আমার আব্বাজান বহুদিন পরে আজকে আরামে ঘুমাচ্ছেন। আমার আব্বাজান ঘুমাচ্ছে। শুনুন, সত্যিকারের যদি নবীর পাগল হন, নবীকে যদি সত্যিকারের ভালোবাসেন, আমি আপনাদের পীরের আওলাদ বলছি, আপনাদের চোখ দিয়ে পানি বেরোবে না, কিন্তু আপনাদের পশমের গুড়া থেকে পানি বেরোবে। সত্যিকারে যদি নবীকে ভালোবাসেন। রসুল ঘুমাচ্ছেন, ফাতেমা মা আয়েশা বসে আছেন। হঠাৎ গভীর রাত্রিরে দরজায় আওয়াজ। দরজা কে ঠুকছে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি একটু রাগম্বিত হয়ে গেল। আমার আব্বাজান এতদিন পরে একটু আরামে ঘুমাচ্ছেন, এই গভীর রাত্রে কে জ্বালাতন করতে আসছে? কে জ্বালাতন করে? কে রে? এটা আওয়াজ দিয়ে তম্বি করে বলেছেন। যেন তম্বি করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূলের ঘুম ভেঙে যায়। আল্লাহর নবী, দয়ার নবী, সুবহানাল্লাহ। ওই অবস্থায় ফাতেমাকে বলতেন, ফাতেমা আস্তে আস্তে চেঁচাও না। আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার নামাজি পরেজগারি মুক্তাদি আল্লাহ ওয়ালা ভাইয়েরা, ও পর্দার আলে আমার মা বোনেরা, কানটা খাড়া করে শুনেলিন, শুনেলিন। আল্লাহ নবী বলেন, দয়ার নবী বলেন, মা 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 ফাতেমা, এত জোরে আওয়াজ দিয়ে হাঁকার মেরো না, এত তম্বি করো না, একটু আস্তে আস্তে কথা বলো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান, আপনার ঠিক মতন ঘুম হয় না। একবার জ্ঞান হারিয়ে ফেলছেন, আবার আপনি জ্ঞান ফিরে পাচ্ছেন। আব্বা জান, আপনার ঠিক মতন ঘুম হয় না। আজকে রাত্রিরে একটু আপনি আরামে ঘুমাচ্ছেন, এই গভীর রাত্রিরে কে এমন এলো দরজায় এসে আঘাত করে, আঘাত করে, যার জন্য আপনার ঘুমটা যদি না ভেঙে যায়, আমি বিরক্ত হয়ে একটু তাকে বকাবকি করেছি। আল্লাহর নবী বলেন, ফাতেমা, ও আমার মা ফাতেমা, তম্বি করো না, তম্বি করো না, রাগ করো না, রাগ করো না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বা জান, আপনি বলুন, বলুন, এই গভীর রাত্রিরে আজকে দরজায় কে আঘাত করে, কে এমন এলো দরজায় এসে আঘাত করছে? আল্লাহর নবী বলেন, ফাতেমা, দেরি করো না, দেরি করো না, যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, ঘরের দরজাটা খুলে দাও। উনি অন্য কোনো ব্যক্তি নয়, উনি হচ্ছেন ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি মায়ের কোল থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে চলে যায়, ছেলের কোল থেকে মাকে ছিনিয়ে নিয়ে চলে যায়, স্বামীর কোল থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে চলে যায়, স্ত্রীর কোল থেকে স্বামীকে ছিনিয়ে নিয়ে চলে যায়। উনি হচ্ছেন ওই ব্যক্তি হযরতে আজরাইল সালাতু ওয়াস সালাম। এ ভাই, জবাব দেন। বাচ্চা ছেলেরা ডাক্তারকে দেখে হাসে না কাঁদে? বাচ্চা শিশুরা ডাক্তারকে দেখে কাঁদে না হাসে? ভয় খায় না, কাঁদে না? আজরাইলের নাম শুনলে আমাদের পশম খাড়া হয় না? এটা কত বলেন না, আমাদের ভয় হয় না? এই কিছুদিন আগে আমার দাদা হুজুর কেবলার খলিফা হযরত আব্দুল লতিফ সাহেব হাজার 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 তার হাতে হাফেজ আছে, 20-50 হাজার হাফেজ তিনি তৈরি করে দিয়ে গেছেন। হযরতে হাফেজ আব্দুল লতিফ সাহেব বড় হাফেজ সাহেব বলে পরিচিত। তার নাতি কিছুদিন আগে মারা গেল, ইন্তেকাল করল। জোহরের নামাজ পড়েছে, জোহরের নামাজ পড়েছে, জলসায় যাবে, একটু চেয়ারে বসে আছে, আসরের নামাজ পড়ার জন্য অপেক্ষা করছে। হঠাৎ চেয়ার থেকে নামতে হয়নি, চেয়ারে বসে বসে ইন্তেকাল করেছে।
অত বড় আলেম, খুব ভালো মানুষ, যিনি গোসল দিচ্ছিলেন তিনি বলছেন হুজুর আমাদের কি হবে, বলে হাউ হাউ করে কাঁদছে। যিনি গোসল দিচ্ছিল তিনি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলছে হুজুর আমাদের কি হবে। আমি কেন ভাই কি হয়েছে? বললো চেয়ারে বসেছিল, ইন্তেকাল করেছে হুজুর, পুরো পায়খানা করে ফেলেছে, মওতের আযাব, মওতের সিদ্দত, পায়খানা করে ফেলেছে। একটা আলেম, 5 ওয়াক্ত নামাজি, তার মত। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, বলুন আমিন। এটা জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। হাই রে হাই। আল্লাহর নবী বললেন ঘরের দরজা খুলে দাও। আমি খুব ছোট্ট করে বলছি, হযরতে আজরাইল আলাইহিস সালাম আমার রাসূলের কাছে আসবেন, আমাদের নবীর কাছে আসবেন, আমাদের নেতার কাছে আসবেন, আমাদের সরদারের কাছে আসবেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আয় আল্লাহর দোস্ত নবী। ওয়া আলাইকুম আসসালাম। আজরাইল কি খবর, কি সংবাদ? আয় আল্লাহর দোস্ত নবী, আমি স্বইচ্ছায় আপনার কাছে আসিনি। বলুন সুবহানাল্লাহ, এটা জোরে বলবেন তো সুবহানাল্লাহ। আজরাইল বলছে আমি স্বইচ্ছায়। আপনার আমার জান কবজ করবে, ইজাজত দিয়ে করবে? ধরবে, পুকুলে পালাবে। কোন নবীরও করে না, কোন নবীর ইজাজত দিয়ে জান কবজ করে না। এখানে কি বলছে? সালাম দিয়ে বলছেন আমাকে আল্লাহ পাঠিয়েছেন আপনার কাছে। আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আর দ্বিতীয়, আপনি যদি আমাকে হুকুম দেন আপনার জান কবজ করব, আর যদি হুকুম না দেন মুলাকাত করে ফিরে যাব। আল্লাহ রাসূল বললেন আজরাইল আমি আর দুনিয়ায় থাকতে চাই না, আমি আখিরাতের দিকে রওনা হতে চাই, আমি আল্লাহর দিদার পেতে চাই। অনেক ঘটনা। আল্লাহর নবীর জান কবজ করা হবে, আল্লাহর নবীর জান মুবারক কবজ করা হবে। হযরতে আজরাইল আলাইহিস সালাম তৈরি হয়ে গেলেন। আল্লাহর নবী সিনা মুবারকে হাত রেখে দিয়েছেন। রাখা সঙ্গে সঙ্গে আমার নবী, দয়ার নবী বলে একটু চিল্লে উঠলেন, আজরাইল হাত নামাও, আজরাইল হাত তুলে নাও, আমি সহ্য করতে পারি না। হযরতে আজরাইল আলাইহিস সালাম হাত তুলে নিলেন। আল্লাহর নবী বলেন আজরাইল তুমি এত বড় নিষ্ঠুর, এত বড় পাষাণ, আমি নবী আমার জানা ছিল না। এ আজরাইল তুমি আমার বুকের উপরে হাত রেখেছো। না 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 না, আমি নবী আমার মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে আমার বুকের উপর চাপিয়ে দিয়েছ। হযরতে আজরাইল আলাইহিস সালাম বলেন আয় আল্লাহর দোস্ত নবী, আয় আল্লাহর দোস্ত নবী, আয় আল্লাহর হাবিব, আমি আজরাইল আপনার আগে যত নবী, যত রাসূল, যত পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছে, আমি আজরাইল তাদের জান কবজ করেছি। যত নবীর উম্মতি আমি তাদের জান কবজ করেছি। আপনার আগে আপনার যত উম্মতির জান কবজ করেছি। আয় আল্লাহর হাবিব, আয় আল্লাহর দোস্ত বন্ধু, আমি আজরাইল আপনার এত সুন্দর ভাবে এত আসানির সঙ্গে জান কবজ করছি, কোন নবীর উম্মতির এত আসানির সঙ্গে জান কবজ করি না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার নবী, আমাদের সকলের নবী, আমাদের সরদার, আমাদের সকলের সরদার, আমার নেতা, আমাদের সকলের নেতা, নিষ্পাপ নবী,
মাসুম নবী, বেগুনা নবী। আজরাইল এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে দুই চোখ মোবারক দিয়ে পানি টপ 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 করে পড়তে আরম্ভ করেছে। বাচ্চা শিশুর মতন কুকিয়ে কুকিয়ে কাঁদছে। আর আল্লাহর নবী, দয়ার নবী আমার আজরাইলকে বলছেন, আজরাইল তুমি আমাকে কি শোনালে বলো, আমাকে কি শোনালে বলো। আজরাইল আমি তো ওদের নবী, আমি তো ওদের রাসূল, আমি তো ওদের পয়গম্বর। আমার উম্মত উম্মতিরা কষ্ট পাবে, আমার উম্মত উম্মতিরা জাকাতের সময়, মওতের সময় আযাব পাবে। আমি নবী সহ্য করতে পারবো না, পারবো না, পারবো না। এ আজরাইল আমি নবী বলি শোনো, আমার যত উম্মত উম্মতি পৃথিবীর জমিনে এসেছে, আর আমার যত উম্মত উম্মতি কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আসবে, এ আজরাইল আমি নবী বলি শোনো, আমি নবী বলি শোনো, আমার প্রত্যেকটা উম্মত উম্মতির জাকাতের কষ্ট, মওতের কষ্ট আমি নবী মুহাম্মাদের উপর থেকে তুলে এলাম। এটা জোরে হবে না, এটা মহব্বতে হবে না। আল্লাহ রাসূল যখন জীবনের শেষ আমাদের কাছ থেকে এতিম করতে চলে যাচ্ছেন, আল্লাহ একটু হয়তো শুনলেন কি বলতে চাইছি, কালে যাবে কিনা জানি না। জীবনের শেষ কথা ওইটা ছিল শেষ বক্তব্য। এটা কি বললাম, কি বললাম? জীবনের শেষ কথাটা রাসূল কি বলেছিলেন জানেন? সালাত, সালাত, সালাত।